নমস্কার। ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, কোনো এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। 18 থেকে 55 বছরের যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবে। নিজ নিজ এলাকার স্টেশনেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে। প্রত্যেকে আবেদন করতে পারো এবং অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে যে কোন স্টেশন তোমাদের নিয়ারেস্ট স্টেশন। অবশ্যই তোমাদের স্টেশনের নাম প্রত্যেকে জানাবে, ঠিক আছে? তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের 10th পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে এখানে এলিজিবল। তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যারা গ্র্যাজুয়েশন করেছো বা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছো তারা কি অ্যাপ্লাই করতে পারবে না? তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 55 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে? 18 থেকে 55 বছরের যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারে। এবং তোমাদের কি টাইপের কাজ থাকছে এখানে? টিকিট ডিস্ট্রিবিউটার হিসাবে তোমাদের কাজ থাকছে। ওকে, এবার চলো তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখো, ফর্ম ফিল আপের জন্য এই হচ্ছে তোমাদের ফরম্যাট, যেখানে তোমাদের ফর্মটা ফিল আপ করবে। দেখো, তোমাদের এই যে হল্ট কন্ট্রাক্টর বা টিকিট সহায়ক পোস্টে যে নিয়োগ করা হচ্ছে, সেখানে তুমি কোন স্টেশনের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নাম এখানে তোমাকে স্টেশনের নেম তোমাকে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? এবার তোমাকে কি করতে হবে? দেখো, এখানে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং 2 কপিজ অ্যাটাচড, অর্থাৎ একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দেবে এবং 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এখানে পিন করে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে? তো টোটাল তোমাদের 3টে লাগছে ছবি। এবার হচ্ছে তোমার বাবার নাম, তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেখানে তোমাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিন্তু ডিটেলসটা তোমাদের দিতে হবে, তোমার অ্যাড্রেসের ডিটেলসটা। এবার হচ্ছে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ, যেখানে তোমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, যে কোনো একটি, যে কোনো একটি লাগবে। এবং সেটার কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপিও তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? তো যেটা তুমি দিচ্ছ, ধরো তুমি আধার কার্ড দিচ্ছ, তো আধার বলে এখানে লিখে দেবে, ঠিক আছে? আধার কার্ড বলে লিখে দেবে, আধার কার্ড বলে লিখে দেবে, ওকে? আচ্ছা, আর যদি ভোটার কার্ড দাও তাহলে ভোটার কার্ড বলে লিখে দেবে, ওকে? এরপরে হচ্ছে তোমাদের কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইন অরিজিনাল ফ্রম লোকাল সিভিল অথরিটি টু বি অ্যাটাচড। তো দেখো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে? এটা হলো তোমরা গ্রাম পঞ্চায়েত যে প্রধান আছে তার কাছ থেকে তোমরা পেয়ে যাবে, জিপির কাছ থেকে পেয়ে যাবে। এছাড়া তোমরা কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে। তারপরে হচ্ছে তুমি এসডিও অফিস থেকে তুমি পেয়ে যাবে। তো এইসব জায়গা থেকে তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা নিয়ে যেতে পারো। এবার তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য কি ক্যারি করবে? তোমরা আধার কার্ড নিয়ে যাবে, ঠিক আছে? তোমার আধার কার্ডটা নিয়ে যাবে আর ভোটার কার্ডটা নিয়ে যাবে, ব্যাস তাহলেই হবে, আর কিছু প্রয়োজন নেই। তো এটা তোমাদের সিল এবং সিগনেচার করে তারা তোমাকে দিয়ে দেবে। সেই অরিজিনালটা কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে, কোনো তোমাকে জেরক্স কপি অ্যাটাচ করলে চলবে না, ওকে? এরপরে বলছে যে ওয়েদার ডুইং এনি জব ইফ সো ডিটেলস দেয়ার অফ, অর্থাৎ তুমি কি কোনো জায়গায় কোনো চাকরি করছো, যদি করে থাকো তাহলে সেটা তুমি মেনশন করতে পারো, আর যদি না করে থাকো তাহলে এনআইএল লিখে দিতে পারো বা নো বলে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো, ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সব থেকে মেন পার্ট হচ্ছে ফর্ম ফিল আপ, কারণ এটার ভিত্তিতেই তোমাদের কি করা হবে? স্ক্রুটিনি করা হবে, স্ক্রুটিনি করা হবে। এখান থেকে যোগ্য যারা প্রার্থী তাদেরকে সিলেক্ট করা হবে এবং যারা অযোগ্য প্রার্থী তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার মাধ্যমিক চাই, তো মাধ্যমিক লিখে দেবে এবং মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট সবই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ ইন্ডিকেট, মাধ্যমিকের যে সার্টিফিকেট তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে সেই ডেট অফ বার্থটা তোমাকে এখানে ডে মান্থ ইয়ার দিয়ে তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে হেলথ সার্টিফিকেট, হেলথ সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে পাবে? কোনো এমবিবিএস ডক্টরের কাছ থেকে বা তোমাদের কোনো হেলথ ক্লিনিকে চলে যাবে, সেখান থেকে অনেক ডক্টর আছে, সেখান থেকে ফ্রি অফ কস্টে তোমাদের হেলথ সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? মেডিকেল সার্টিফিকেট একটা নিয়ে নেবে, সেই মেডিকেল সার্টিফিকেটের অরিজিনাল সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে, ওকে? ক্লিয়ার? এবার হচ্ছে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট, এটা তোমরা কোথা থেকে পাবে? সেটা এসপি, এসডিও, বিডিও বা তহসিলদারের কাছ থেকে, মানে কাউন্সিলরের কাছ থেকেও তোমরা ক্যারেক্টার সার্টিফিকেট পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো সেখান থেকে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে নিতে হবে।
এবার হচ্ছে তোমাদের 3টে পাসপোর্ট সাইজের ছবি লাগছে এবং সিগনেচার উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাও তুমি যে দিচ্ছ তার জন্য এখানে অবশ্যই তোমাকে ইয়েস লিখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমার মোবাইল নাম্বার এখানে মেনশন করবে, তোমার মেল আইডি মেনশন করবে এবং তোমাকে এখানে বলছে যে অ্যাপ্রক্স ডিস্টেন্স ফ্রম হোম টু স্টেশন, অর্থাৎ তোমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত কত কিলোমিটার সেটা এখানে মেনশন করতে হবে কিলোমিটারে। ওকে, এরপরে তোমাকে প্লেসটা লিখতে হবে, তোমার ডেটটা লিখতে হবে এবং এখানে তোমাকে একটি সই করে দিতে হবে। এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ, বোঝা গেল। এবার হচ্ছে ডিক্লারেশন। দেখো ডিক্লারেশনের জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, যেখানে প্রথমে তোমাকে শ্রী শ্রীমতী তোমাকে এখানে মেনশন করতে হবে তোমার নাম। ঠিক আছে, তো এবার হচ্ছে তোমাকে সন ডটার অফ তোমার বাবার নাম মেনশন করতে হবে বা হেড অফ দ্য গার্জেন তোমাদের এখানে মেনশন করতে হবে। তো এখানে তোমাদের পরবর্তী হচ্ছে ভিলেজ বা সিটি, তোমার পোস্ট অফিস, তোমার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, পিনকোড নাম্বার, এগুলো সব মেনশন করবে, লিখবে, সুন্দর করে লিখে দেবে। তারপরে হচ্ছে তোমাকে সই করতে হবে এবং যে যে ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করতে হবে যেগুলো তোমাদের অলরেডি আমি ভিডিওতে বলে দিয়েছি। তাহলে কি কি ডকুমেন্টস লাগছে একবার ভালো করে মিলিয়ে নাও। দেখো আমি ডকুমেন্টসের ব্যাপারটা আমি আরও হাইলাইট করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমাদের 1 কপি পাসপোর্ট সাইজের ছবি ফর্মের সাথেই তুমি দিয়ে দিচ্ছ এবং দু কপি আরও এক্সট্রা তোমাদের লাগছে। তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট সেটাও তোমাদের লাগছে এসডিও বিডিও বা তহসিলদারের কাছ থেকে। তারপরে মেডিকেল সার্টিফিকেট লাগছে, ডেট অফ বার্থের প্রুফের জন্য মাধ্যমিকের তোমার সার্টিফিকেট লাগছে বা মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ডটাও লাগবে, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। এরপরে হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, সেটাও তোমাদের অরিজিনাল তোমরা কোনো লোকাল অথরিটি থেকে পেয়ে যাবে, কাউন্সিলরের কাছ থেকে, এসডিও বিডিও, ঠিক আছে, বা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটি তোমাদের প্রয়োজন আছে। তো এই সব ডকুমেন্টস অবশ্যই তোমাকে রেডি রাখতে হবে যদি তুমি আবেদন করতে চাও। এবার দেখো মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা ভালো করে একবার দেখে নাও। এই যে মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা, এই ফরম্যাটটাই তোমাদের নিয়ে যেতে হবে অবশ্যই। এর যে প্রিন্ট কপিটা তোমরা নিয়ে যাবে যে মেডিকেল সার্টিফিকেটের। তো তোমাদের যে কোনো একটা হেলথ ক্লিনিকে চলে যাবে বা কোনো জেনারেল ডক্টরের কাছ থেকে তোমাদের এই সার্টিফিকেটটা করিয়ে নিতে হবে, যেখানে তোমাকে কি করতে হবে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার রেসিডেন্ট অফ, যে সব তোমার ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা ডিটেলসটা তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, তো ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ। দেখো এই কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে কি, এমন কোনো রোগ আছে যে রোগটা কিউরেবল নয়, মানে সারবে না। তো সেই রকম যদি কোনো রোগ থাকে তাহলে কিন্তু তুমি এই কাজটা করতে পারবে না। ঠিক আছে, কারণ তোমাকে তো যাই হোক তোমাকে টিকিট সেল করতে হচ্ছে, টিকিট সহায়ক হিসাবে কাজ করতে হচ্ছে, তো সেই কাজ করার জন্য তোমাকে ফিট অ্যান্ড ফাইন হতে হবে। তো এটাও কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে আছে, তার জন্যই কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা চাওয়া হয়েছে। এবার তোমাকে সিগনেচার, ডক্টর সিগনেচার করে ডেট এবং সিল করে দেবে এবং ডক্টরের নেম এবং তার ডেজিগনেশন এই জায়গাটা থাকবে এবং অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটাও ডক্টর লিখে দেবে। তো এইগুলো করার পরে এই যে ফরম্যাটটা এটাও তোমাদের কিন্তু প্রয়োজন আছে, এটাও তোমাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। আশা করছি বুঝতে পেরেছো, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার দেখো তোমাদের এই যে যে তোমরা কাজটা করবে, এখানে আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন কি বলা হয়েছে। তোমাদের হল কন্ট্রাক্টর বা এজেন্ট মানে সহায়ক পোস্টে যে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের অবশ্যই তোমাদের যে কাজটা তুমি করবে সেখানে কিন্তু অতিরিক্ত কমিশন বা অতিরিক্ত লাভের জন্য ভুলভালভাবে কোনো সেল করা টিকিট তুমি সেল করতে পারবে না, বা তোমার এগেনস্টে যদি বারবার করে কোনো কমপ্লেন আসে, তুমি অ্যাবসেন্ট থাকছো বা তুমি কোনো মিসবিহেভ করছো কোনো প্যাসেঞ্জারের সাথে, তাহলেও কিন্তু সেখানে তোমাকে রিজেক্ট করে দেওয়া হতে পারে বা তোমাদের এখান থেকে টার্মিনেট করে দেওয়া হতে পারে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড সেটা 5 বছর থাকছে, তবে পারফরমেন্স যদি ভালো হয় তাহলে রেলওয়ে বোর্ডের তরফ থেকে, রেলওয়ে বোর্ডস মাস্টারের তরফ থেকে সেটা কিন্তু রিনিউ করতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে এবং তোমাদের যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসের জায়গাগুলো এখানে কিন্তু পরপর কিন্তু দেওয়া আছে, তোমরা একবার ভালো করে একবার দেখে নাও। এই ডকুমেন্টসের মধ্যে ফোন নাম্বার অবশ্যই তোমাদের প্রয়োজন, কারণ তোমাদের যাবতীয় যা যা কমিউনিকেশন হবে সেটা কিন্তু তোমাদের ফোনের মাধ্যমে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তোমাদের মেল আইডি মেল করে তারা জানিয়ে দেবে। ঠিক আছে, যে কোন ডেটে তোমাকে উপস্থিত হতে হবে, কি বৃত্তান্ত, সব কিছু তোমরা জানতে পেরে যাবে। আর তোমাদের কি কি সার্টিফিকেট প্রয়োজন সেগুলো তো অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি, আশা করছি বুঝতে পেরে গেছো। ঠিক আছে,
তো এবার দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের কোথায় জমা দিতে হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এখানে বলছে যে অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অর্থাৎ এসডিসিএম অফিস ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশনে তোমাদের ডিআরএম অফিস পোস্ট অফিস ঝালঝালিয়া ডিস্ট্রিক্ট মালদা, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানাটা নোট ডাউন করে নাও। 12ই জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত তোমাদের টাইম থাকছে এবং 11ই আগস্ট পর্যন্ত তোমাদের লাস্ট ডে থাকছে। তারপরেই কিন্তু তোমাদের দুটোর পরেই তোমাদের এই বক্স ওপেন হবে, যে বক্সে তোমরা জমা করছো সেই বক্সটা ওপেন হবে 11ই আগস্টে, ঠিক আছে? অর্থাৎ 11ই আগস্ট পর্যন্ত তোমরা জমা করতে পারছো। ওকে, তো এই ঠিকানাটাই তোমাদের উপস্থিত হয়ে সেখানে জমা করতে হবে। এই যে ফর্মটা তোমাদের বলে দিলাম সেই ফর্মটা তোমাদের জমা করতে হবে। এবং এখানে তোমাদের কি বলা হচ্ছে দেখে নি, এখানে পরবর্তী তোমাদের বলছে যে লাস্ট ডেট সাবমিশন ফিল সেটা হলো 11ই আগস্ট 2025 পর্যন্ত এবং তোমাদের বক্স ওপেন হবে এখানে 5:30। আচ্ছা, 5:30টার সময় তোমাদের বক্স ওপেন হবে এবং তারা সব কিছু ফর্ম টর্মগুলো তারা দেখবে, স্ক্রুটিনি করবে এবং যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকেই ডাকবে। এবার হচ্ছে মেন এখানে বলছে যে অ্যাপ্লিকেশন অ্যান্ড এনভেলপ শুড বি সুপারস্ক্রাইব দ্য পার্টিকুলার নেম, যে হল স্টেশনে তুমি অ্যাপ্লাই করছো সেই হল স্টেশনের নেম সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে এবং তুমি যে ঠিকানাটায় পাঠাচ্ছ সেই ঠিকানাটা এই হচ্ছে তোমাদের সেই ঠিকানাটা। ভালো করে এই ঠিকানাটা নোট ডাউন করে নাও, এই ঠিকানাতেই তোমাদের পাঠাতে হবে এবং যা দেখা যাচ্ছে এখানে কিন্তু বাই পোস্টে পাঠানো যাবে না, গিয়েই জমা দিয়ে আসতে তোমাদের হবে। এবার তোমাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা মালদা ডিভিশনের তরফ থেকে। তোমাদের হাওড়া ডিভিশনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটার আপডেট দিয়েছি, শিয়ালদা ডিভিশনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটারও আপডেট দিয়েছি। এবার মালদা ডিভিশনে কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে, যেমন দেখো এই স্টেশন এবং তোমাদের এই স্টেশন, এই যে পরপর তোমরা স্টেশনগুলো দেখতে পাচ্ছ এই স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের হল্ট কন্ট্রাক্টর বা টিকিট বুকিং সহায়ক হিসাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যারা লোকাল রেসিডেন্ট যারা আছো তারা যারা এই হল স্টেশনে কাছাকাছি থাকো তারাই আবেদন করতে পারবে। এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের মেনশন করা আছে। আর এখানে দেখো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করা আছে যে তোমাদের কি টাইপের কাজ করতে হবে, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত তোমাদের কাজের দায়িত্ব থাকবে, এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেয়া আছে। দেখো দেখতে পাচ্ছ সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেয়া আছে। এবার হচ্ছে তোমাদের একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে স্যার আমরা এখানে বেতন কত টাকা পাবো। দেখো অন্যান্য যতবার বেরিয়েছে সেখানে কিন্তু বেতনের ব্যাপারটা এত পরিষ্কারভাবে বলা নেই, এখানে কিন্তু বলা আছে। যেমন দেখো তোমাদের 1 টাকা থেকে 15,000 টাকার উপর 15%, 15,001 টাকা থেকে 50,000 টাকার উপর 12% মতো কমিশন পাবে। 50,001 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে তোমাদের 9% কমিশন পাবে। 1,01,000 থেকে 2 লাখের মধ্যে 6% কমিশন পাবে। 2,01,000 থেকে তার বেশি যদি তুমি টিকিট সেল করতে পারো তার উপর তোমাদের 3% কমিশন থাকবে। এবার এই জায়গাটা থেকে তুমি যখন এখানটা দেখবে, এই জায়গাটা দেখো আরো পরিষ্কারভাবে ব্যাপারটা ক্লিয়ার করা আছে। যেমন দেখো এরা এক্সাম্পলটাও দিয়ে দিয়েছে, যদি তোমার সেলস টার্নওভার 3 লাখ হয়, এবার তোমাদের মাথায় হতে পারে যে স্যার 3 লাখ তো অনেক টিকিট সেল হয়, কারণ সেটা কিন্তু বিজি স্টেশনের উপর ডিপেন্ড করছে। তোমার স্টেশন যদি এখন বিজি স্টেশনে তোমাকে যদি দেয়া হয় তাহলে সেক্ষেত্রে 3 লাখ সেলস টার্নওভার কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? তো সেই 3 লাখ যদি তোমার সেলস টার্নওভার হয় তার উপর তুমি কেমন কমিশন পাবে সেটা দেখে নাও। প্রথম পার্টে তোমাদের 15,000-এর ওপর তোমাদের 15%, তারপরে 35,000-এর ওপর 12%, 50,000-এর ওপর তোমাদের 9%, 1 লাখের ওপর 6%, 1 লাখের ওপর 3%, টোটাল করো 19,950 টাকা মতো তোমাদের এখানে কমিশন বা রেমুনারেশন যাই বলো না কেন এটাই তোমাদের থাকবে। তো অর্থাৎ একটা তোমাদের অ্যাপ্রক্স তোমাদের আইডিয়া দিতে পারলাম যে এই তোমাদের বেতন বা রেমুনারেশন যেটা বলো না কেন সেটা তোমাদের থাকছে। যদি তোমরা আবেদন করতে চাও তাহলে অবশ্যই আবেদন করতে পারো এবং প্রত্যেককে বলবো একটাই কথা, সেটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে প্রতিদিন আমি প্রোভাইড করে থাকি। এবং প্রত্যেকে তোমার যে নিয়ারেস্ট স্টেশন অবশ্যই তোমার স্টেশনের নাম প্রত্যেকে উল্লেখ করে যাবে, ঠিক আছে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।